হঠাৎ করেই আজ সন্ধ্যার পরে দেখলাম আমার বাসাতে এই যেন একটা গিফট চলে আসলো। তো গিফটটা খুলতেই দেখলাম খাবারের বক্স বক্স করা আছে খাবারের। আর খাবারগুলো পাঠিয়েছে ফারহানা কিচেন ব্লগ থেকে। তো আমি তাদের পেজটা থেকে কয়েকবার অর্ডার করেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এই পেজটা। তো তাদের পেজটা ছোট হলেও তাদের খাবারের মানগুলা খুবই ভালো। তো আমি কয়েকবার অর্ডার করার পর ওনাদের সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় আমাদের। তো কেন জানি বারবার যখনই ভালো আইটেম তাদের রেডি হয় বা কোনো ডেলিভারি থাকে তখনই সেই ক্ষেত্রে আমার জন্য একটা গিফট চলে আসে খাবারের। তো সেক্ষেত্রে আমারও খেতে পছন্দ খুব ভালো, উনি নিজেও জানেন। তো সেক্ষেত্রে খাবারগুলো আমাদের কাছে পার্সেল করে পাঠিয়ে দেয়। তো আজকের খাবারটা অর্ডার ছিল না, তো উনি নিজেই গিফট পাঠিয়েছে। তো সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখছেন একদম খিচুড়িটা একদম ফ্রেশ, কতটা সুন্দর একটা ফ্লেভার আসছে। আর এই খিচুড়িটা রেডি করা হয়েছে সম্পূর্ণ গরম মসলা, এখানে কোনো অর্গানিক কোনো মসলা নেই। যাই হোক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে খুব সম্ভবত খিচুড়ি আর দেশি মুরগি, দেশি হাঁস বোনা। তো খাবারটা খুবই খুবই আমার খুবই পছন্দ, তো আমি এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি এক এক করে আপনাদের দেখা করছি। এটা দেখে মনে হচ্ছে যে এটা দেশি মুরগি। তো আমি খুলে আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আরেকটা বিষয় হচ্ছে, আমি তাদের পেজের লিঙ্কটা আমি আপনার ডিসক্রিপশনে দিয়ে রাখবো। যদি কারো প্রয়োজন হয় তাদের পেজটাকে দেখে আসতে পারেন ঘুরে। হ্যাঁ, যেটা ভেবেছিলাম এটা অবশ্যই মুরগি, এটা দেশি মুরগি। তো আপনারা চাইলে আপনাদের মন মতো করে পছন্দ অর্ডার করতে পারেন। আপনারা যেভাবে বলবেন তারা ওইভাবেই আপনাকে পরিবেশন করবে। হয় দেশি মুরগি বা ব্রয়লার মুরগি অথবা পাকিস্তানি, যেটা যেটা বলবেন, মানে যেভাবে চান খাবারটা তারা ওইভাবেই দিতে খুব আগ্রহী থাকে। তো তাদের ছোট ছোট পেজ হলেও তাদের, আমি আবারও বলছি, ছোট পেজ হলেও তাদের খাবারের মানটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে তাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন বা তাদের পেজে নক দিতে পারেন। তো আমি আশা করব অবশ্যই ভালো কিছু পাবেন। তাদের আপনি ২, ৪, ৫, ৬, ১০ জন যে কোনো আইটেমে তারা ডেলিভারি করতে প্রস্তুত, এবং কি তাদের সাথে খুব ভালো করে মানিয়ে নিতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে দেশি হাঁস। দেখে বোঝা যাচ্ছে এটা হাঁসের মাংস। তো হাঁসের মাংসটা আমার খুবই প্রিয় ছিল, যার জন্য উনি আসলে মন থেকে পাঠিয়ে দিয়েছে। তো সেজন্য আরকি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো বিশ্বাস করেন এই দেশি হাঁস, দেশি মুরগি দুটাই বোনা ছিল আর দুটাই আমার খুব পছন্দ ছিল। সাথে খিচুড়ি, এটা তো অতুলনীয়। কারণ হচ্ছে খিচুড়িটা আমার খুবই পছন্দ। অবশ্য উনি অনেকটা বুঝে গেছে, কারণ হচ্ছে আমরা প্রায় সময় তার কাছ থেকে নিয়ে আসি। তো সেজন্য হয়তোবা উনি ভেবেচিন্তে পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, সাথে নিয়েছে সালাদ। তো এইরকম একটা খাবার অবশ্য ভালো না লাগার কোনো যুক্তিতে আসে না। তো অবশ্যই আমার খুব পছন্দের খাবার, এজন্য আমার কাছে খুবই ভালো লাগবে। আপনাদের কাছে কেমন লাগবে আমি আসলে বুঝে উঠতে পারছি না, তবে আশা করি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন খুব মজার খাবারটা যেহেতু আমার সামনে এসে পড়েছে, আমি আর দেরি করতে পারছি না। তো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করব। তার সাথে আপনাদের সাথেও অনেকটা কিছু শেয়ার করে নিই। সবাই দেখতে থাকবেন, সাথে থাকবেন। আর যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে আমি বিসমিল্লাহ বলে খিচুড়ি নেওয়া শুরু করলাম। আর খিচুড়ির সাথে যদি হাঁস বোনা আর দেশি মুরগি বোনা হয় তাহলে তো এটার তুলনাই হয় না, তাই না? তো তাই সবকিছু মিলিয়ে আমার খাবারের স্টার্ট। সবচেয়ে মজার বিষয় হচ্ছে তাদের খাবারটা সম্পূর্ণ ঘরোয়া সিস্টেমে তৈরি হয়। আর আপনার বাসায় যে রান্নাটা হবে একদম মনে করবেন যে সেম, মানে বাসার যে একদম খাবার, ন্যাচারাল খাবারটা তারা ওইভাবেই খাবারটা পরিবেশন করে থাকে। আর এতটাই সুস্বাদু হয়ে থাকে, আপনি দেখলেই বুঝতে পারবেন যে স্বাদে গ্রানে কতটা ভিন্ন ছিল। আপনার কখনই মনে হবে না যে এটা কোনো রেস্টুরেন্ট বা কোনো বাইরে থেকে আনা। মনে হবে যে একদম নিজের হাতে রান্না করা। এতটা অতুলনীয় একটা খাবার। তো আমি এই জন্য শেয়ার করছি যে আপনারা অনেকেই বাসায় একটু অল্প খাবার বা মেহমান আসলে খাবারগুলা রেডি করতে কষ্ট হয়। সেক্ষেত্রেও যদি আপনার তাদের সাথে আলাপ আলোচনা করেন, আপনাকে একদম নিজের মতো করে তারা পরিবেশন করতে পারবে। তো সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি।
তো আমার কাছে ভালো লাগে, সেজন্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো চাইলে আপনারা ভিজিট করতে পারেন। এক এক করে তো সবই নিতে হবে, তাই তো দেশি মুরগির এটা তো বলা যাবে না। আর এটা অবশ্যই ভালোটাই আমি বেছে নিই, কারণ হচ্ছে দেশি মুরগি যেহেতু আমার খুব ভালো পছন্দ, সেক্ষেত্রে এটাকে মিস করা যাবে না। যেহেতু হাঁস খেয়ে ফেলেছি, এখন দেশি মুরগিটা তো অবশ্যই খেতে হবে, তাই তো এটাকে মিস না করে শুরু করে দিলাম ইনশাল্লাহ। তো সবকিছুই আমি আগেই বলেছিলাম, খুবই ভালো লাগে, এবং কি তাদের রান্নাটা খুবই ভালো। আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন।